মিড ডে মিলের রান্নার দায়িত্ব স্বনির্ভর গোষ্ঠীর হাতেই বহাল রাখা। স্মার্ট মিটার প্রত্যাহার। রূপশ্রী প্রকল্পে বিয়ের 3 দিন আগে পর্যন্ত আবেদন গ্রহণ সহ 10 দফা দাবিতে সোমবার হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের বিডিও রাজা আদকের কাছে স্মারকলিপি জমা দেয় সারা ভারত ক্ষেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের ব্লক কমিটি। স্মারকলিপিতে এসআইআর সংক্রান্ত সমস্যার সমাধান, MGNREGS এ 200 দিনের কাজ, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ, মহিলাদের নিরাপত্তা, নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ, অন্নপূর্ণা যোজনায় আবেদন গ্রহণ এবং বিডিও অফিসে দুর্নীতি ও প্রশাসনিক গাফিলতি দূর করার দাবি জানানো হয়। সংগঠনের দাবি, বিডিও রাজা আদক স্মারকলিপি গ্রহণ করেছেন। তার মধ্যে বক্তব্য হলো এসআইআর যাদের নাম বলা হয়েছে তাদের বিচারিত সমস্ত ভোটাধিকার ট্রাইব্যুনালে গঠন করে তাড়াতাড়ি প্রশাসনের মাধ্যমে ভিডিও সাহেবের কাছে আবেদন তাড়াতাড়ি নামগুলো যাতে ভোটাধিকার উঠানো যায় সে দাবি একটা দাবিতে ডেপুটেশনটা বিডিও সাহেবের কাছে জমা করলাম। কি ছিল সে দাবির মধ্যে? কি ছিল আপনাদের দাবি? আমাদের আছে এসআইআরে যেই নামগুলো বাতিল বা বিচারাধীন আছে সেগুলোকে অতি সত্বর ট্রাইব্যুনাল গঠন করে সেই নামগুলো সঠিক করতে হবে। যদি বেঠিক থাকে আমাদের আপত্তি নাই, সে যাবে, কিন্তু সঠিক নামগুলো এখন বঞ্চিত আছে সেগুলোকে তুলতে হবে। আমরা বলেছি মিড ডে মিলের রান্নার কাজকে সেলফ হেল্প গ্রুপের হাতে সমস্ত ক্ষমতা রাখতে হবে। চাল, ডাল, শাক, সবজি সমস্ত মিড ডে মিলের গ্রুপের হাতে রাখতে হবে। আমরা বলেছি স্মার্ট মিটার বাতিল করতে হবে। স্মার্ট মিটারের ক্ষেত্রে বিডিও সাহেব বললেন কেউ যদি লাগাতে চায় লাগাতে চাইবে, কেউ যদি লাগাতে না চায় এমন কোনো সরকারি নির্দেশ আমাদের কাছে এখন নেই যে তাকে জোর করে ফোর্সলি লাগানো যাবে। তাহলে স্মার্ট মিটার আমরা কেউ মানছি না, মানব না। আমরা বলেছি যে বিয়ের 3 দিন আগে রূপশ্রীর ফর্ম জমা দিলে বিডিও সাহেবকে গ্রহণ করতে হবে। উনি একমত হয়েছে যে ঠিক আছে, 3 দিন আগেও দিলে আমরা গ্রহণ করব, তদন্ত করে যদি বিয়ে সঠিক হয়ে থাকে তাকে টাকা দিব। এর আগের কি সিস্টেম ছিল? আগে ছিল 15 দিন না আগে যদি জমা না দিলে সে কোনো মতেই জমা নিত না। ফলে অনেক লোকের বিয়ে হয়েছে কিন্তু তারা এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আমরা চাই না আর মানুষ এই সুযোগ থেকে বঞ্চিত হোক। গোটা রাজ্য জুড়ে যে মহিলাদের উপর নির্যাতন চলছে সেই নির্যাতনে সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা বলেছি বিভিন্ন চাকরি সহ নিট পরীক্ষায় যে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, সেই প্রশ্নপত্র ফাঁস না হয়, স্বচ্ছতার সাথে পরীক্ষা হয়, গরিব বেকার যুবক যেন চাকরির সুযোগ পায়, মেধা যেন সুযোগ পায়, তার ব্যবস্থা আপনার মাধ্যমে রাজ্য সরকারকে পাইয়ে দিতে হবে। আমরা বলেছি MGNREGS এর কাজ 100 দিনের জায়গায় 200 দিন করতে হবে এবং 600 টাকা মজুরি করতে হবে। আমরা বলেছি চুক্তিভিত্তিক যারা কর্মচারী তাদের সকলেরই স্থায়িত্বকরণ করতে হবে।
কেউ বেসরকারি বলে থাকবে না। অন্নপূর্ণা যোজনায় ডিলিট ভোটাররা যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হয় এসআইয়ের কারণে, সেই 10 নম্বর পয়েন্ট দিয়েছি। আর সর্বশেষ পয়েন্ট হচ্ছে আমাদের বিডিও অফিসে কোনো রকম যেন দুর্নীতি না হয়, স্বচ্ছতার সাথে কাজ চলে, সেটা বিডিও সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি। উনি বলেছেন যে আমি অবশ্যই এই পয়েন্ট আপনাদের দেখব। এই 10 দফার মধ্যে কতটা দাবিকে আপনাদের গুরুত্ব দেওয়া হয়েছে এখানে? বিডিও সাহেব আমাকে বলেছেন যে 10টা দাবি আপনাদের খুব সঠিক দাবি, আমি যেটা পারবো নিজে করব, না তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমার দাবিটা পাঠিয়ে দেব। আজকে কোন দাবিটাকে সরাসরি অ্যাকসেপ্ট করেছেন? উনি বলেছেন যে এসআইআরটাও সঠিক, তাড়াতাড়ি নাম হিয়ারিং হওয়া দরকার, মিড ডে মিলটাও গ্রুপের হাতেই থাকা দরকার, স্মার্ট মিটারটাও কেউ যদি লাগাতে চায় লাগাবে, না লাগাতে চাইলে কোনো জোর নেই। তাছাড়া এই যে বিয়ের 3 দিন আগে 15 দিনের জায়গায়, সেটা উনি এটাও গুরুত্ব দিয়ে দেখেছেন। 10টাই দাবি উনি খুব গুরুত্ব সহকারে দেখেছেন, বুঝেছেন, অনুভব করেছেন। পরবর্তীকালে আপনাদের দল থেকে কি পদক্ষেপ রয়েছে? এই দাবিগুলো যদি টাইমের মধ্যে পূরণ নয় আমরা আবার আন্দোলনে যাব। আপনার নাম বলবেন। আমার নাম শেখ খলিল, ক্ষেত মজদুর ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের সেক্রেটারি, ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার।